হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। রয়্যাল রাম্বল হওয়ার আগে লাস্ট মানডে নাইট র আজকে হয়েছে, আর এক্সপেক্টেড ছিল সিএম পাঙ্ক ভার্সেস এজি স্টাইলের ম্যাচ হবে, তো আজকে তেমনটাই হয়েছে। আর আমি যেহেতু কেওস হয়েছে এই ম্যাচে একটু রিভিউ করি। প্রথমে ম্যাচটা একটু ডিসেন্ট ম্যাচ ছিল, ডাব্লিউডাব্লিউ 4 থেকে 5 মিনিট দিয়েছিল। তো এই ম্যাচে ফিন বেলারকে ডাব্লিউডাব্লিউ লাস্ট মোমেন্টে অ্যাড করেছে। আর ব্যাক স্টেজে প্রথমে আমি দেখে মনে করেছিলাম ফিন বেলারের ফেস টার্ন হবে এবং জাজমেন্টে সে হয়তো লিভ করবে, কিন্তু এমন ডাইরেকশনে ডাব্লিউডাব্লিউ যাচ্ছে না। ফিন বেলার আসে এবং সে সিএম পাঙ্ক আর এজি স্টাইলকে অ্যাটাক করে, আর এর জন্য ম্যাচ ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়ে যায়। আর আজকে ফিন বেলার অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে আসে, কারণ তাকে রয়্যাল রাম্বলে এন্ট্রি দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়ালি ব্যাক স্টেজে অ্যাডাম পিয়ার্স বলেছিল যে আমাদের কাছে স্পটই খালি নেই যে তোমাকে আমরা রয়্যাল রাম্বলে দিব। আর এটা শুনে ফিন বেলারের অনেক বেশি আপসেটিং লেগেছে, এর জন্য ফিন বেলারের রাগ হয়েছে। এরপর সে রিং এর মধ্যে এসে তাদের উপর অ্যাটাক করে, আর এভাবেই মানডে নাইট র শেষ হয়ে যায়। ওভারঅল আজকের মানডে নাইট র ভালোই ছিল। আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। এরপর আমরা রয়্যাল রাম্বলের লাইন আপের বিষয়ে কথা বলবো। আর আজকে অনেকগুলো সুপারস্টার কনফার্ম হয়েছে রয়্যাল রাম্বলের জন্য, আর আমি এটার ভয়ই পেয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম না অনেক সুপারস্টার রিভিল হয়ে যাক কারা কারা রয়্যাল রাম্বলে আসবে। আমি চেয়েছিলাম স্পটগুলো খালিই থাকুক। আর আজকে ডাব্লিউডাব্লিউ পুরো ভিশনকে রয়্যাল রাম্বলের জন্য অ্যানাউন্স করেছে, এটা আমার একদমই ভালো লাগেনি। অ্যাডাম পিয়ার্স আসে, বলে তুমি যাও মানে তোমরা সবাই চলে যাও। আমি আপনাদের নাম বলে দেই কাদের কাদের অ্যানাউন্স করা হয়েছে: কোডি রোজ, গুন্থার, জেউসো, রে মিস্টেরিও, ড্র্যাগন লি, প্যান্টার, রোমান রেইন্স, সোলো সিকা, জেকব ফাটো, ব্রন বেকার, লোগান পল, ব্রনসন রিড, অস্টিন থিওরি। এর পাশাপাশি জেভন ভিন্স, ওবা ফেমি এদেরকে কনফার্ম করা হয়েছে। আর আপনাদের আরেকটা জিনিস বলি, এখানে যেহেতু 15 জনকে অ্যানাউন্স করা হয়েছে, আরো 15 জন হয়তো পরে স্পটে চলে আসবে। এছাড়াও রে মিস্টেরিও আজকে মানডে নাইট রতে ইনজুরিতে পড়েছে। আমার মনে হয় তার জন্য কিছু চেঞ্জ হবে, তার জায়গায় অন্য কাউকে দেওয়া হবে। আর রে মিস্টেরিও যে ইনজুরিতে পড়েছে এটা নিয়ে এমন না যে অনেক আপডেট এসেছে, বাট আমার মনে হচ্ছে তাকে চেঞ্জ করে রিপ্লেস করে অন্য কাউকে দেওয়া হবে। আর আমি পার্সোনালি চাই রে মিস্টেরিওর রিটায়ার হওয়া উচিত, আর তার লেগেসি ওরকম নেই। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর 2K26 এর কাভাস্টারের বিষয়ে কথা বলবো। আমরা আগে শুনেছিলাম কাভাস্টার হয়তো সিএম পাঙ্ক হতে পারে, কিন্তু এটা অলরেডি রিভিল হয়ে গিয়েছে এবং তারা রিলিজ ডেটও অ্যানাউন্স করে দিয়েছে। এবং এগুলো বলার আগে আপনাদের আরেকটা নতুন এডিশন এসেছে, সেটার বিষয় বলি। আর এটা হচ্ছে WWE 2K26 কিং অফ কিংস এডিশন। আর এটা কিন্তু ডিলেক্স একটা এডিশন, এবং ট্রিপল এইচ কিন্তু ফ্রন্ট এন্ড সেন্টারে আছে। আপনাদের মনে আছে মানডে নাইট র ওয়ার্স এর একটা অডিশন এসেছিল, তারপর এখন আমরা কিংস এর এডিশন দেখতেছি। এর আগেও কিন্তু অ্যাটিটিউড এরা এডিশন এসেছিল, এবং এই তিনটা কভারে ট্রিপল এইচ আছে। আমার মনে হয় ট্রিপল এইচ পাওয়ার হাতে আসার পর সে প্রত্যেকটা জায়গায় অ্যাটেনশন নিতে চায়, যেমন সামার স্ল্যাম, রেসেলমেনিয়া, প্রত্যেকটা কভার স্টার। রেসেলমেনিয়ার আপনারা যদি কভার ফটোটা দেখেন বা পোস্টারগুলো দেখেন, সেখানেও ট্রিপল এইচ আছে। তো এই যে সে কাজগুলো করতেছে, আপনাদের কেমনটাকে আমাকে জানাতে পারেন। এছাড়াও মেন কভার স্টারের কথা বলি, সেই কভার স্টারে হয়তো সিএম পাঙ্ক হতে পারে। আর এটা কিন্তু ডাব্লিউডাব্লিউ 2K যে সাপোর্ট পেজ আছে সেখানে তারা এটা পোস্ট করেছে। আমরা এখানে সিএম পাঙ্ককে দেখতে পাচ্ছি, পিছনে তার যে থান্ডার লোগো সেটা আছে এবং ডাব্লিউডাব্লিউ 2K26 লেখা আছে। আর আমরা যদি রিলিজ ডেটের কথা বলি, আপডেট এসেছে ইনসাইডার গেমের মাধ্যম থেকে। তো তারা বলতেছে ডাব্লিউডাব্লিউ 2K26 রিলিজ করা হবে PS5 এবং এক্সবক্স, পাশাপাশি নিনটেন্ডো সুইচ 2 এর জন্য, এবং এক্সপেক্টেড আছে মার্চের 13 তারিখে এই গেমটা লঞ্চ করা হবে। আমার মনে হয় এই অ্যানাউন্সটা আপনারা ডাব্লিউডাব্লিউ থেকেও শুনতে পারবেন খুব তাড়াতাড়ি। এরপর আমরা কথা বলবো রোমান রেইন্স ট্রাভেল চিফের বিষয়। রোমান রেইন্সকে নিয়ে নতুন আপডেট এসেছে। আপনারা রোমান রেইন্সের যে গ্লাভসটা দেখতে পাচ্ছেন, এটা মোস্ট লাইকলি রোমান রেইন্স পরে আসবে রয়্যাল রাম্বলে। আর এই গ্লাভসটা আমরা ব্ল্যাক অ্যান্ড গোল্ডে দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে রোমান রেইন্সের আগেও এরকম একটা পরেছিল, যখন তার বিগ ডগের ক্যারেক্টার ছিল তখন সে হয়তো এটা পরে এসেছিল, আমার যতটুকু মনে হচ্ছে। আর এই গ্লাভসটা কিন্তু সৌদি আরবিয়াতে তারা বিক্রি করতেছে, আর সেখানে যেহেতু বিক্রি হচ্ছে মোস্ট লাইকলি রোমান রেইন্স এটা পরেই আসবে। আর এটা কেন পরবে, কারণ সে রিসেন্টলি এটা ইউজ করেনি, আর যদি সে পরেও আসে তাহলে বিক্রি ভালো হবে। রোমান রেইন্স যখন এন্ট্রেন্স করবে, কমপ্লিট যে একটা লুক, সেখানে আপনারা ব্ল্যাক এন্ড গোল্ড টেক্সচার দেখতে পারবেন। আর পাশাপাশি তার যে একটা ওয়ান সাইন আছে সেটাও হয়তো ডাব্লিউডাব্লিউ নিয়ে আসতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে উইথ দ্য ওয়ান্স এর যে সাইন সেটা রোমান রেইন্স ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বল জেতার পর হয়তো রিভিল
করবে। আর এখন আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ রোমানকে নিয়ে যেহেতু এত প্ল্যান করতেছে, হয়তো তাকে জেতাতে পারে, কিন্তু আবার ভয় হয় ট্রিপল এইচের কারণে, কারণ সে রোমানের ক্ষেত্রে কেমন যেন মানে তার এগেনস্টে সব কাজ করে। বাট আমি এতটুকু বলতে পারি এই গ্লাভস সে পরে আসবে। এরপর এজে স্টাইলের বিষয় বলবো। আর জন সিনাও এজে স্টাইলকে ট্রিবিউট দিয়েছে, আর যেহেতু তাকে ট্রিবিউট দেওয়া হয়েছে, আই থিঙ্ক ইটস কনফার্ম এজে স্টাইল রিটায়ার হয়ে যাবে। জন সিনা এই ফটোটা পোস্ট করে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এজে স্টাইলের হাতে IWGP চ্যাম্পিয়নশিপ আছে। আমি মাল্টিপল অনেক আপডেট আপনাদের বলেছিলাম। এর আগের ভিডিওতে শিনস্কে নাকামোরাও ইনস্টাগ্রাম স্টোরিতে বলেছিল যে এজে স্টাইল তাকে বলেছে রিটায়ার হয়ে যাবে। তো এখন দেখে মনে হচ্ছে এজে স্টাইলের রিটায়ার সময় চলে এসেছে। আর মাত্র 4 দিন আমরা রয়্যাল রাম্বলে এজে স্টাইলকে হয়তো রিটায়ার হতে দেখতে পারবো। এরপর মিট অ্যান্ড গ্রিটের বিষয়ে কথা বলবো। সৌদিতে যে শোটা হবে স্ম্যাকডাউন এবং রয়্যাল রাম্বল, সেখানে মিট অ্যান্ড গ্রিট শোটা হবে। এখানে অনেককে অ্যাডভার্টাইজ করা হয়েছে। আমার মনে হয় না রোমান রেইন্স, ব্রক লেসনার আসবে, বাকি অন্য সুপারস্টাররা অবশ্যই থাকবে। আর এটা টিকিট সেলসের বিষয়ে কথা বলবো। যদি আমি বলি আপনারা সব খাবেন, 20 মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর বুঝতে পারতেছেন এখানে কত বেশি ক্রেজি হাইপ ডাব্লিউডাব্লিউর, তারা 20 মিনিটের মধ্যে সব টিকিট সেল করে ফেলছে। আমার মনে হচ্ছে রোমান রেইন্স, লেসনারকে দেখেই টিকিটগুলো কিনেছে, কিন্তু তারা এখানে থাকবে না। ডাব্লিউডাব্লিউ জেনারেলি একটা পোস্টার বের করে অ্যাডভার্টাইজ করে টিকিট বিক্রি করলো। এরপর রয়্যাল রাম্বলের বিষয়ে যেহেতু কথা বলতেছি, আমরা স্যারের বিষয় মানে পেজের বিষয়ে কথা বলবো। আপনারা জানেন সে এক্সপেক্টেড ছিল ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করবে, কিন্তু এখনো সে ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করেনি। আপনাদের জানা উচিত পেজ এবং ডাব্লিউডাব্লিউ কোম্পানির সাথে তার ভালো একটা রিলেশন আছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এখনো তাকে সাইন করেনি। তো আপনারা রয়্যাল রাম্বলের জন্য তাকে এক্সপেক্ট করবেন কি করবেন না সেটা আপনাদের বলে দেই। আপডেট এসেছে রিসেন্টলি, আজকের অ্যাকর্ডিং এ পেজ রয়্যাল রাম্বলের জন্য শিডিউলড না, এবং আপনারা এক্সপেক্ট করবেন না পেজকে। আবার আমার মনে হচ্ছে তাকে এমনভাবে প্ল্যান করা হচ্ছে, হয়তো সে যদি আসে সবাই সারপ্রাইজ হয়ে যাবে, বাট জানি না, কিন্তু আপডেটে বলা হচ্ছে সে আসবে না। এরপর কোডি রোডসের বিষয় বলবো। আর আপনারা যদি কোডি রোডসের ফ্যান হন আপনারা খুশি হয়ে যাবেন। এবং রিপোর্ট এসেছে ফর্মার সেন্সার টিভি রিপোর্ট থেকে, তারা বলতেছে কোডির একদম সেন্স হয়, পারফেক্ট সেন্স, সে রয়্যাল রাম্বল জিতবে। আমরা জানি এখন কারা কারা ফেভারিট, রোমান রেইন্স এবং ব্রন বেকার। তো টিভি রিচার্সের কথা যদি বলি, আমার মনে হয় মেক সেন্স হয় রয়্যাল রাম্বল জেতার কোডি রোডসের। তারা এটার ব্যাখ্যাও করেছে, বলে যে আপনাদের কি মনে হয় রোমান রেইন্স এত টাইম পরে আসবে, সে টিভিতে ছিল না, হঠাৎ ব্যাক করে রয়্যাল রাম্বল জিতে যাবে? এবং আপনারা জানেন রোমান রেইন্স নিজেকে নিজে ডিক্লেয়ারও করেনি। এই রোমান রেইন্স আর কোডি রোডসের পলিটিক্সের জন্য পুরা ডাব্লিউডাব্লিউ এনভায়রনমেন্টটাই নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে ট্রিপল এইচের ব্যক্তি পছন্দের জন্য। ট্রিপল এইচ শুধু কোডিকেই পছন্দ করে। আমি বুঝতেছি না আসলে রোমান কোডির জন্য কি হবে। একবার শুনি রোমান রেইন্স জিতবে, আবার শুনি কোডি রোডস জিতবে। একবার মনে হয় যে না রোমান রেইন্সই জিতবে, আবার যখন ট্রিপল এইচ এবং কোডির রিলেশনটা দেখি মনে হয় না কোডি রোডসই জিতবে। যত যাই হোক, লাস্টে গিয়ে ট্রিপল এইচ ঘুরিয়ে কোডিকেই জিতাবে। আমি আমার মতামত আপনাদের বললাম, আপনাদের মতামত কি আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।